দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গা নদীর ওপর সেতু শিলান্যাস। সেতু নির্মাণে প্রায় ১,৬৭০ কোটি টাকা ব্যয়। ৪ বছরের মধ্যে তৈরি হবে ৪ লেনের গঙ্গাসাগর সেতু। সেতুটির নকশা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের গঙ্গাসাগর সেতু। নিবেদিতা সেতুর আদলে তৈরি হবে গঙ্গাসাগর সেতু। সেতুর দুপাশে থাকবে ১.৫ মিটার চওড়া ফুটপাত। সেতু নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। সেতু নির্মাণ হলে গঙ্গাসাগর যাতায়াত সহজ হবে। কমবে জোয়ার ভাটার দুর্ভোগ। সেতুর শিলান্যাসের পর কপিলমুনি আশ্রমে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধুদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। ভারত সেবাশ্রম সঙ্গে পুজো দেবেন। সাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠকের পর নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর জুড়ে এই মুহূর্তে সাজো সাজো রব। গঙ্গাসাগর থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হবেন এবং শিলান্যাস রয়েছে সেখানে তার। সব মিলিয়ে এই মুহূর্তে গঙ্গাসাগরে শেষ মুহূর্তের প্রস্তুতি কি ছবি ধরা পড়ছে? একদমই ভাস্বতী, দেখো আর কিছুক্ষণের মধ্যেই একেবারে গঙ্গাসাগরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে গঙ্গাসাগর মেলার যে অন্তিম প্রস্তুতি, সেই প্রস্তুতি যেমন সরেজমিনে খতিয়ে দেখবেন এবং উচ্চতর প্রশাসনিক বৈঠক করবেন, ঠিক তার পাশাপাশি এবছর কিন্তু একটি বাড়তি পাওনা থাকছে সমগ্র সাগর দ্বীপ তথা একেবারে রাজ্যবাসীর কাছে। কারণ আজই কিন্তু মুখ্যমন্ত্রীর হাত ধরে গঙ্গাসাগরের যে মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু নির্মাণের কাজ, সেই কাজের শিলান্যাস হবে। মুখ্যমন্ত্রী প্রথমে হেলিকপ্টারে করে হেলিপ্যাড ময়দানে অবতরণ করবেন এবং তারপর হেলিপ্যাড ময়দানের পাশে যে ভেন্যু তৈরি করা হয়েছে এবং সভা মঞ্চ, সেই মঞ্চ থেকে তিনি কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে মুড়িগঙ্গা নদীর ওপর যে গঙ্গাসাগর সেতু, সেই সেতু নির্মাণ কাজের শিলান্যাস করবেন। এবং এই মুখ্যমন্ত্রীর যে সফর, সেই সফরকে ঘিরে একেবারে গঙ্গাসাগর জুড়েই কিন্তু সাজো সাজো রব। কপিলমুনি আশ্রম চত্বর থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ, হেলিপ্যাড ময়দান, প্রত্যেকটি জায়গায় কিন্তু একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয় এবং নিরাপত্তায় কোনো রকম যাতে ঘাটতি না ঘটে, সেই দিকের কথা মাথায় রেখে দফায় দফায় জেলা প্রশাসন, অরবিন্দ কুমার মিনা সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা কিন্তু মেলা প্রাঙ্গণ সহ বিভিন্ন যে পয়েন্ট রয়েছে সেখানে তারা সরজমিনে উপস্থিত হয়ে প্রত্যেকটি বিষয়ের উপর নজর রাখছেন। পাশাপাশি আমি রয়েছে এই মুহূর্তে কপিলমুনি আশ্রমের সামনে এবং যেমনটা মুখ্যমন্ত্রীর সফরের যে সূচি রয়েছে, সেই সূচি অনুযায়ী তিনি হেলিকপ্টারে করে হেলিপ্যাড ময়দানে অবতরণের পর প্রথমেই গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন এবং সেই শিলান্যাসের পর তিনি কিন্তু কপিলমুনি আশ্রমে পুজো দেবেন এবং ভারত সেবাশ্রম সংঘে সেখানেও কিন্তু যে মহারাজ রয়েছেন তার সঙ্গে দেখা করবেন। আর এই কপিলমুনি মন্দির, সেখানেও কিন্তু 3টি দফায় ব্যারিকেডিং করা হয়েছে। মন্দিরের প্রথম একেবারে যে সিঁড়ির ধাপ, সেখানে একটি ব্যারিকেড, তারপরেই কিন্তু পুলিশ ব্যারিকেডিং রয়েছে আরো একটি ধাপে, এবং এরপর আরো একটি একদম শেষ যে ব্যারিকেডিং, সেটা হচ্ছে যে ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারের কাছেও কিন্তু একটি ব্যারিকেড করা হয়েছে। এই 3 ধাপে টোটাল ব্যারিকেড করা হয়েছে। কপিলমুনি আশ্রম চত্বরকে একেবারে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে এবং সেখানে কিন্তু সিসি ক্যামেরা থেকে শুরু করে ড্রোনের মাধ্যমে 24 ঘন্টা অতন্ত্র প্রহরীর মতন একেবারে নিরাপত্তার দিকে জোর দিয়েই কিন্তু নজরদারি চালাচ্ছে পুলিশ থেকে শুরু করে যে প্রশাসন রয়েছেন তারা প্রত্যেকে। অন্যদিকে তুমি জানো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফর, অন্যদিকে সামনে গঙ্গাসাগর মেলা, এই দুটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু মেগা কন্ট্রোল রুমও ইতিমধ্যেই চালু হয়েছে গঙ্গাসাগরে। সেই মেগা কন্ট্রোল রুমের মাধ্যমে সেখানে বসেই কিন্তু লট নাম্বার 8 কচুবেড়িয়া নামখানা থেকে শুরু করে একেবারে গঙ্গাসাগর এবং একেবারে আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত 1150টি সিসি ক্যামেরা এবং 20টি ড্রোনের মাধ্যমে 24 ঘন্টা নজর রাখছে প্রশাসন। অন্যদিকে তুমি জানো আজ কিন্তু গঙ্গাসাগর জুড়ে একটা উন্মাদনার পরিবেশ তৈরি হয়েছে, উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কারণ দীর্ঘ প্রতীক্ষিত মুড়িগঙ্গা নদীর ওপর সেতু তৈরি করতে চলেছে রাজ্য সরকার। 4 লেনের এই সেতু হবে এবং এই সেতুর সর্বমোট দৈর্ঘ্য থাকছে 4.75 কিলোমিটার এবং সেতুর নকশা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। নিবেদিতা সেতুর আদলে তৈরি হতে চলেছে এই 4 লেনের সুপ্রসারিত এই সেতু এবং সেই সেতুর 2 প্রান্তে 1.5 মিটার করে অতিরিক্ত ফুটপাত রাখা হচ্ছে, যাতে যানবাহন চলাচলের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু নির্বিঘ্নে নিরাপদে এই সেতু পারাপার করতে পারে।
সব মিলিয়ে কিন্তু গঙ্গাসাগর সেতু নির্মাণ কাজের শিলান্যাস, অন্যদিকে গঙ্গাসাগর মেলার অন্তিম প্রস্তুতি এবং সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর যে সফর তা ঘিরেই কিন্তু একেবারে উন্মাদনার জোয়ার এবং ভিন রাজ্য থেকে পুণ্যার্থী তারাও আসছেন। শুধুমাত্র এই গঙ্গাসাগর সেতুকে ঘিরে স্থানীয় যে এলাকার মানুষজন তাদের মধ্যে শুধু আনন্দের জোয়ার নয়, ভিন রাজ্য থেকে আগত পুণ্যার্থীরা তারাও কিন্তু যথেষ্ট খুশি। তারা প্রত্যেকেই বলছেন যে বিগত বছরগুলির তুলনায় বর্তমানে কিন্তু একদমই এই যে কোয়েল, কয়েক অর্থাৎ বছর বোঝাই সেখানে যাচ্ছে গঙ্গাসাগর আজকে যে শিলান্যাস রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের স্বপ্ন আজকে বাস্তবে রূপ নিচ্ছে, যার জন্য কেন্দ্রের কাছে বহুবার দরবার করেছেন এবং তারপর সরকারের তরফে টেন্ডার এবং অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা এবং এই নতুন শিলান্যাস যে হচ্ছে তা নিয়ে সাধারণ মানুষজন তারা কি বলছেন, তাদের সঙ্গে কথা বলা সম্ভব? হ্যাঁ, একদমই। দেখো, প্রচুর মানুষজন এই মুহূর্তে রয়েছেন। নিরাপত্তার বিষয় তো অবশ্যই জোরদার করা হয়েছে। আর এই সেতু নির্মাণকে কেন্দ্র করে সাধারণ মানুষ, ভিন রাজ্য থেকে আগত যে পুণ্যার্থীরা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু যথেষ্ট আনন্দিত। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও তারা জানাচ্ছেন। আমরা বেশ কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলছিলাম এবং বহু পুণ্যার্থী এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কেউ শহর কলকাতা থেকে এসেছেন, কেউ কেউ আবার বিভিন্ন অন্যান্য রাজ্য থেকে তারা এখানে এসেছেন গঙ্গাসাগর সফরে, কপিলমুনি দর্শনে, পুণ্য স্নানের জন্য। আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব। আপ কাহা সে আয়ে হ্যাঁ? एमपी सीधी। अब पहली बार या इससे पहले? पहली बार। यहाँ का व्यवस्था कैसा है? अच्छा, बहुत अच्छा। आप जिस पथ से आए हैं, नदी पथ, नदी पार करके उस नदी के ऊपर सेतु निर्माण होना जा रहा है, आज मुख्यमंत्री उसका उद्घाटन करेगा, तो कैसा लग रहा है? बहुत अच्छा है, अच्छा ही है। आप कहाँ से आए हैं? वहीं से आए हम भी, एमपी से। ब्रिज होने वाला है नदी के ऊपर, जिस नदी पार करके आप यहाँ आए हैं, हाँ, तो कैसा लग रहा है? बहुत अच्छा। তুমি শুনলে বিভিন্ন রাজ্য থেকে এই মুহূর্তে পুণ্যার্থীরা তারা এসেছেন এবং তারা বলছেন যে এখানকার যে ব্যবস্থাপনা সেটা যথেষ্ট ভালো। সেই ব্যবস্থাপনায় তো তারা খুশি বটে। তবে এই যে ব্রিজ, অর্থাৎ যে নদী পার করে তারা প্রত্যেকে গঙ্গাসাগরে এসেছেন কপিলমুনির পাদদেশে, সেই ব্রিজ তৈরি হলে একটা সত্যি খুশির বিষয় এবং তারা প্রত্যেকে আনন্দিত। অর্থাৎ বোঝাই যাচ্ছে শুধুমাত্র স্থানীয় যে এলাকার মানুষজন তারা নয়, বা শুধু জেলাবাসী নয়, রাজ্যবাসী নয়, দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত পুণ্যার্থীরা তারাও কিন্তু এই সেতু নির্মাণ কাজে যথেষ্ট খুশি, যথেষ্ট আনন্দিত, আপ্লুত। একদমই কোয়েল, এবং প্রত্যেক বছরই গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা রাজ্য সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, কন্ট্রোল রুম রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়া যায়। সবসময় নজরদারি রাখতে কি কি ব্যবস্থা থাকছে বিশেষভাবে? একদমই। দেখো, এই যে মেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছর যেহেতু লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে এবং এই পুণ্যার্থীদের গঙ্গাসাগর পর্যন্ত পৌঁছতে সড়ক পথ এবং জলপথের মাধ্যমে আসতে হয়, স্বাভাবিকভাবেই নিরাপত্তা কিন্তু একটা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে থাকে যে নিরাপত্তা ব্যবস্থা তারা কিভাবে পালন করবে। তবে সেই নিরাপত্তার কথা মাথায় রেখে সমগ্র রকম যা অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু একাধিক প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। যেমন তোমাকে আগেই বলছিলাম, আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত 1150টি সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সেই সিসি ক্যামেরার মাধ্যমে গঙ্গাসাগরের মূল মেলা প্রাঙ্গণের যে মেগা কন্ট্রোল রুম, সেই মেগা কন্ট্রোল রুমে বসে প্রত্যেক পরিস্থিতির প্রত্যেকটা পয়েন্টের উপর নজর রাখছে প্রশাসন। অন্যদিকে 20টি ড্রোন বিভিন্ন পয়েন্ট, অর্থাৎ কচুবেড়িয়া, লট নাম্বার 8 থেকে শুরু করে মূল যে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ, নামখানা পয়েন্ট, প্রত্যেকটি জায়গাতে 20টি সিসি ক্যামেরার 20টি ড্রোনের মাধ্যমে কিন্তু নজর রাখা হচ্ছে। অন্যদিকে নেভিগেশন সিস্টেম সেটাকে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি একেবারে জলপথেও কিন্তু 24 ঘন্টা পুলিশের এফআইবি বোট, অন্যদিকে এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে সিভিল ডিফেন্স এবং উপকূল রক্ষী বাহিনী, তাদের হোভারক্রাফট থেকে শুরু করে স্পিড বোট এবং পুলিশের এফআইবি বোট, তারাও কিন্তু 24 ঘন্টা জলপথে নজরদারি চালাচ্ছে। এবং এই যে মেগা কন্ট্রোল রুম, যেটা বারবার বলছিলাম, সেই মেগা কন্ট্রোল রুমে বসে কিন্তু 24 ঘন্টা সড়ক পথে যে বাস চলাচল, অন্যদিকে মুড়িগঙ্গা নদীতে ভেসেল এবং লঞ্চ চলাচল, বার্জ চলাচল, অন্যদিকে যে এই মেলাতে আগত পুণ্যার্থীরা কেউ অসুস্থ হয়ে পড়লে কয়েকশো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। সেই অ্যাম্বুলেন্সের গতিবিধি, প্রত্যেকটা গতিবিধির ওপর লাইভ একেবারে কিন্তু নজর রাখছে প্রশাসনের আধিকারিকেরা মেগা কন্ট্রোল রুমে বসে, অর্থাৎ গঙ্গাসাগরে বসেই আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত প্রত্যেক মুহূর্তের প্রত্যেক পরিস্থিতির ওপর অতন্ত্র প্রহরীর মতন কিন্তু নজর রাখছে প্রশাসন। অন্যদিকে একাধিক ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে, যেমন কপিলমুনি
আশ্রমের সামনেই একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারে কিন্তু পুলিশ আধিকারিকেরা থাকেন, তারা 24 ঘন্টা এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে কপিলমুনি যে আশ্রম প্রাঙ্গণ সেখানের উপর নজর রাখা হয়। বেশ কয়েকটি এখানে সিসি ক্যামেরাও বসানো রয়েছে। কপিলমুনি মন্দির থেকে শুরু করে ওয়াচ টাওয়ার এবং মন্দিরের আশেপাশে বিভিন্ন জায়গাতে সেখানেও কিন্তু সিসি ক্যামেরা লাগানো রয়েছে। অর্থাৎ যেমনটা বলছিলাম যে সিসি ক্যামেরা, নেভিগেশন সিস্টেম, অন্যদিকে ড্রোন থেকে শুরু করে একাধিক অত্যাধুনিক মাধ্যমকে ব্যবহার করে কিন্তু গঙ্গাসাগর মেলার নিরাপত্তা সুনিশ্চিত করছে প্রশাসন। আগামী 8ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, 17ই জানুয়ারি একদমই পর্যন্ত কোয়েল, একটু চলবে। জানতে চাইবো 14ই জানুয়ারি 2023-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2023-এ গঙ্গাসাগর মেলা পরিদর্শনে এসে এই সেতুর স্বপ্ন দেখিয়েছিলেন সাগরদ্বীপের বাসিন্দাদের। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে এই সেতুর শিলান্যাস হচ্ছে, 4 বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে। সাগরদ্বীপের মানুষজন কতটা খুশি? একদমই দেখো ভাস্বতী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই গঙ্গাসাগর সেতু নির্মাণ নিয়ে অনেক লড়াই করেছেন, অনেক প্রচেষ্টা করেছেন, কেন্দ্রের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন। কিন্তু আমরা দেখেছি রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের 100 দিনের টাকা হোক কিংবা আবাস যোজনার বাড়ির টাকা হোক, সব ক্ষেত্রেই একটা বঞ্চনা উঠে এসেছে এবং সেই বঞ্চনার অভিযোগে বারে বারে সরব হয়েছে রাজ্য সরকার। কিন্তু শুধুমাত্র সেই সমস্ত বঞ্চনা নয়, এই গঙ্গাসাগরের যে পথ, সেই পথকে আরো সুগম করতে, যাতায়াত ব্যবস্থাকে সুগম করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গঙ্গাসাগর সেতু। সেই সেতু নির্মাণেও কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো রকম সদিচ্ছা দেখানো হয়নি এবং কোনো রকম অনুমতি দেওয়া হয়নি, অর্থ বরাদ্দও করা হয়নি। তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম 2023 সালে মুখ্যমন্ত্রী এই কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার পর তিনি কিন্তু একেবারে ঘোষণা করেছিলেন যে যদি কেন্দ্র কোনোভাবে সহযোগিতা না করে, রাজ্য সরকার তাদের যে অর্থ তহবিল রয়েছে সেই তহবিল থেকে তারা সেতু নির্মাণ করবেন। এবং কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর সেই দীর্ঘদিনের লড়াই, স্বপ্ন, এত আন্দোলন এবং গঙ্গাসাগর দ্বীপের মানুষজন যারা এই সেতুর জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছেন। কারণ আমরা দেখেছি স্কুল কলেজ যাওয়া থেকে শুরু করে হসপিটালে রোগীদের নিয়ে যাওয়া এবং দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে বাইরে কোথাও যাওয়া, সেখানে যাওয়ার ক্ষেত্রে জোয়ার ভাটার একটা ব্যাপক সমস্যা দেখা দিত। এখন কিন্তু গঙ্গাসাগর দ্বীপের মানুষজন আগত পুণ্যার্থী এবং সব দিক থেকে, পর্যটন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যদিকে ব্যবসা, পর্যটন, সমস্ত দিক থেকে আমূল পরিবর্তন ঘটতে চলেছে। বিশিষ্ট মহল থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন তারাও কিন্তু যথেষ্ট আবেগাপ্লুত হয়েছেন, যথেষ্ট আনন্দ মুখরিত, উৎসব মুখর হয়েছে সমগ্র সাগর দ্বীপ। কারণ অবশেষে সাগর দ্বীপের মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন, দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি পূরণ হতে চলেছে এবং সাগর দ্বীপের বাসিন্দাদের স্বপ্ন আজ পূরণ হচ্ছে। অত্যন্ত খুশি তারা। ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন গঙ্গাসাগর থেকে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।